আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদেরকে দেখাবো বেলার শাম কীভাবে আমাদের করতে হবে, যেটা বানাতে হবে আমাদের শিরা। তা আমরা এখন সর্বপ্রথমে শিরার জন্য উপকরণ তৈরি করতেছি ইনশাল্লাহ। তারপরে কিভাবে আটা মিক্সিং করে, ডো মিক্সিং করে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন শুরু করতেছি। শুরুতেই সুগার মিক্স করতেছি। সুগারটা কিভাবে শিরা বানায় সেটা দেখাইতেছি। এখন আমরা শিরার মেজারমেন্টে ইনবক্সে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেহেতু কোম্পানির থেকে রেস্ট্রিকশন ওখানে কারো করে কিছু দেওয়া বা বলা নিষেধ। সব ফ্যাক্টরির একই রেস্ট্রিকশন কারণ করলে সবচেয়ে সমস্যা এই দেশে, খালি এই দেশে না, সব জায়গাতেই। তো যে যেখানে কাজ করেন আশা করি সবাই প্রতিনিয়ত কোম্পানির এই যেগুলি সাজেস্ট করে সেগুলোর দিকে খেয়াল রাখবে পরিপূর্ণভাবে। তো ইনশাল্লাহ যে যত কিছুর আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আপনারা সবগুলির মাপজোপ ডেসক্রিপশন বক্সের থেকে নিয়ে যাবেন, নিয়ে ইনশাল্লাহ আপনারা তৈরি করবেন। এবং যদি কোনো তৈরিতে কোনো ব্যাঘাত ঘটে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পুনরায় বলে দেব। আমাদের অলরেডি শিরা রেডি আছে। তো আমরা এখন আপনাদেরকে দেখানোর স্বার্থে আমরা পুনরায় আবার শিরা বানাই দেখাইতেছি। এই জন্যই যে যাতে আপনারা বুঝতে পারেন, বানাইতে পারেন, আপনাদের বানানোর যাতে ব্যাঘাত না ঘটে আর সমস্যা যাতে না হয়। অতএব আপনারা মিজান দিয়ে মাল বানাইলে, মিজান দিয়ে যে কোনো জিনিস মিজান করবেন, তখন আপনার জন্য এটা উত্তম হবে, ভালো হবে, সঠিক হবে। পানি হয় ইনশাআল্লাহ আপনি বিশুদ্ধ ভালো খাওয়ার পানি ব্যবহার করবেন, তাহলে আপনার শিরা দেখতে একবারে ঝকঝকে দেখা যাবে ইনশাআল্লাহ। আমরা যে চিনিগুলি মেজান করছিলাম চুলার উপরে আনে পাঠাইছি, এখন এই আস্তে ধীরে ধীরে ফাটতে আছে। তো সর্বশেষ শিরা কোন পর্যায়ে পৌঁছে আপনারা দেখবেন, বেশি চিনি বেশি সুগার। আর আপনার যখন নাকি শিরাটা পরিপূর্ণ গলকাইবে তখন এটার উপরে ফেনা আসবে। ফেনাটাই মূলত কাঁচরা, এই কাঁচরাটা আমরা সেঁকি পালাই দিব। আমরা দেখুন শিরাগুলি এখন বলকাইতে চালু হয়েছে। নিচের থেকে আপনার শিরার মধ্যে, চিনির মধ্যে যে কাঁচরাগুলি ছিল আস্তে আস্তে ফেনার সাথে বাসি উঠতেছে, কারণ সেটা পরিপূর্ণ বলকাইছে। এখানে সেটার উপরে দেখুন এই কাঁচরা, এই কাঁচরা এইভাবে আপনারা থাকি ফালাই দেবেন, তখন শিরার মান সম্পূর্ণ পরিপূর্ণ হবে। দেখেন অল্প কিছুক্ষণ টাইম 4-5 মিনিট এভাবে কাটলে আপনার কাঁচরাগুলি বাইরে আসবে। একটু উপকরণ দিব। উপকরণটা হলো আপনার ফিটকারি, কিছু সামান্য কিছু ফিটকারি দিলে শিরাটা আরও কাঁচরা যদি থাকে ভিতরে, শিরার কাঁচরাটুকু আরও বাইরে আসবে। এগুলো আমাদের এই শিরার ফিটকারি। একটু ফিটকারি দিলে আপনার একটু পরে দেখবেন যে আরও কাঁচরা বেরিয়ে গেছে। এই যে আমাদের এই বাস এবারে দিকে যারা এই দেখেন কীভাবে কালা কালা হয়ে বাইরে আসতেছে। দেখুন আমাদের সেটা আরও কালার, আর দেখেন
খেয়ে দেওয়ার পরে শিরার কালার আরও দবদবে সুন্দর হয়ে গেছে। এখন আমাদের শিরা সর্বশেষ চুলা বন্ধের পালা। আরও 1 মিনিট রাখবো, তারপরে আমরা শিরাটা যে আমরা যে শিরাগুলি বানাইছিলাম কিছুক্ষণ আমরা শিরাগুলিকে ঠান্ডার জন্য রেখে দিছি। দেখুন শিরাগুলির ভিতরে কত সুন্দর একবারে জকজকে শিরাগুলি এখন আমরা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু আমরা আগে ওগুলির এই কাঁচরাগুলি কাটিয়ে নিচ্ছিলাম। এখন আর কাঁচরা না, এখন পরিষ্কার দবদবে শিরা, একবারে খুব সুন্দর। আমরা এখন ইনশাল্লাহ বানানোর যেই বাকি উপকরণ, আটা বানানোর উপকরণটা আমরা রেডি করব, তারপরে আমরা ইনশাল্লাহ বানাতে চালু করব। আমরা এই এখন যেটা ফ্রাই করব এর থেকে আমরা এই ফ্রাই বনে তেল ঢালি নিচ্ছি। তেলটা পাতিলে ঢালি দিচ্ছি। এখন চুলাটা চালু করে দেবো, আস্তে আস্তে তেলগুলি হিট হবে। এর মধ্যে আমরা আটা বানাই নিয়ে আসবো। তারপরে আপনারা দেখবেন কিভাবে আমরা মেশিনের মধ্যে আটাগুলি ঢালি, মেশিনে কাটেই আটাগুলি ফালাই। এবার আমরা দিলাম পানি, ফুড কালার, যা নাকি বিএসটিআই অনুমোদিত আর এই দেশে বলা যায় অনুমোদিত। এই ফানিটা এখন আমরা এই তেল, কালার, ফানি এগুলি আমরা এখন নিয়ে যাব চুলার উপরে বলকানোর জন্য। আমরা এটাকে এখন চুলার উপরে দেব। এবার আমরা চুলাটাকে চালু করে দিব। এই পানিটি ততক্ষণ তলায় বলকাইবে, আটা মিজান করব, আটা ওজন করব, তারপরে ফিরে আবার এখানে আসব। এটা ময়দা ডাললে সবচেয়ে ভালো হয়। হয়তো আমাদের ময়দা শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগেই। এই বেলাসামটা, সুইট বেলাসামটা রোজার মাসে, রমজানের 1 মাসের সেল, অন্য মাসে 3 মাসের সেল সেম। তো অতএব এটা রমজান মাসে, রোজার মাসে বেশি চলে। আমাদের এখন হয় 2-4 দিন, 5-6 দিন পর পরে আমরা বানাই। এটা এখন অত বেশি না, 5-10-15 কেজি 20 কেজি হয়, 4-5 দিন পর পরে বানায়। কিন্তু রোজার মাসে প্রতিদিন তো আপনাদের বড় বড় ফ্যাক্টরিতে 400-500 এমনকি 1000 কিলো বানায়। সাথে আর একটা উপকরণ দেব, এই ভুট্টার আটা। এটা হলো ভুট্টার আটা, এই কর্নফ্লাওয়ার। এই আমরা ভুট্টার আটা দিচ্ছি, সাথে দিয়ে দিব কয়টা ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডার দিলাম, কিছু ভ্যানিলা পাউডার। এবার আমরা এর জন্য ডিম ভাঙে নিব, কিছু ডিম ভাঙে আমরা ব্যবহার করবো গ্লোভস। এখন এই মেশিনে দিয়ে দিচ্ছি, নাড়ি নিব বা মেশিনে নাড়ি নিতে পারি, সমস্যা নয়। এবার আমরা যে পানিগুলি গরমের জন্য দিচ্ছিলাম, বলকানোর জন্য দিচ্ছিলাম, আমাদের পানিগুলি বলকাই গেছে। এই আমরা আটাগুলি আমরা এখানে চালু করে দিচ্ছি। এবার আমরা ধীরে ধীরে ডিম ঢালি দেব ইয়েতে, আটাতে। এবার আমাদের হাত মিক্সিং শেষ হয়ে গেছে। আমরা
মেশিনে হালকা একটু মিক্স করে নিব। এবার আমাদের আটা মিক্সিংয়ের কাজ সম্পূর্ণ শেষ। এই আমাদের আটাগুলিকে আমরা উঠে নিতেছি। এবার আমরা একটা প্লাস্টিক দিয়ে আটাগুলিকে কভারিং করে নেব, যাতে কোনো ধুলাবালি বা কোনো পোকামাকড় না আসে। এবার আমরা যে মেশিনটাকে বানাবো, যে মেশিনের মধ্যে বানাবো সেটা হলো সেই মেশিনটা। এটাকে আবার আমরা এবারে রেডি করে নিব। এই যে এটা হলো মেশিনের যে কাটার ডিজাইনার, এটাই হলো মেশিনের অরিজিনাল ডিজাইনার। এটা দিয়ে মেশিনের ডিজাইন বাড়িবে এই মালের। তো এটা খোলা দরকার ছিল না, তারপর দেখার স্বার্থে, আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটা খুলে নিচ্ছি। এটা মানে বরাবর জায়গা সেন্টার মতো আছে কিনা, নাহলে আপনার কাজে ব্যাঘাত ঘটতে পারে। আপনি এটাকে আলতো করে টাইট করে নেন। এটা হলো আটা রাখবো। এটা কয়েক ধরনের, এই মেশিনটা কয়েক ধরনের হয়। উপরে ডালার সিস্টেম থাকে, সাইডে থাকে। একটু তেল দিয়ে নিব যাতে আমাদের মেশিনের ডাস্টটা ঘুরে বা ডাস্টটা ফ্রি থাকে। তার জন্য আমরা একটু তেল দিয়ে দিচ্ছি যাতে মেশিনটা ফ্রি থাকে। এবার আমরা যেটা করব, এখান থেকে এবার আমরা আটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এবার আমরা দিয়ে দিচ্ছি আটা। আমরা এই মেশিনের যেটা মেন, সেটা আমরা লাগাই নিচ্ছি। খুব টাইট করে দিবেন যাতে আপনার কাজে ব্যাঘাত না ঘটে। তারপরে কী করবেন, এটাতে অনেকগুলি বেলেট হয়, যাতে এটার সিস্টেম অন্যরকম বেলেট থাকে। অনেকগুলি বেলেট এভাবে ঘুরে ঘুরে আসে কাড়ি ফালায়। এটাতে আপনার অপোজিটে কাড়ি ফালাবে। আমার দেখতে হবে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনার এই মালগুলি সাইজ মতো কাটবে না। এখন আমাদের মোটামুটি সেট হয়ে গেছে মেশিনে। এবার আমরা চুলে দেখাবো। এখন দেখুন কীভাবে কাটে। লালু মাদারি এবার দেখুন কীভাবে কাটতেছে মেশিনে। ভিতরে আটা শেষ, 2 শেষ হয়ে যাবে, মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর বানাই এবং মাহালে বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে এক্সট্রা অর্ডার হয়, এভাবে আমরা 10, 20, 25, 30, 50 কেজি বানাই দেবো। রমজান ছাড়া, রোজা ছাড়া। আর রোজাতে আপনার অনেক অনেক বেশি বানানো হয়। এটা এখন বর্তমানে বিশেষ সব জায়গাতে এটা মানে সচরাচর চলে। আর যারা প্রাইভেট চ্যানেলে চালায় এগুলি, তারা হয়তো 100 গ্রাম 200 গ্রাম আটা দিয়ে বানাইতে খায়। তবে তো মানে বোঝার কিছু থাকে না, দেখে হয়, কিন্তু এই শুরুতে শেষ পর্যন্তটা বোঝার কোনো ক্যাপাসিটি থাকে না। তো দেখেন আমাদের কত সুন্দর করে কাটি ফেলাইতেছে। দেখুন আমাদের ওখানে ইয়ে আছে, এটা সাইজ আরও বড় করার, আরও ছোটো করার জন্য ইয়ে আছে, গিয়ার আছে। গিয়ারটার ওখানে দেখা
এই গ্যাস এখানে দেখা, এই যে গ্যাস এখানে অটোমেটিক বন্ধ হয়ে গেছে গা, আটা শেষ, অটোমেটিক বন্ধ। এইভাবে প্রতিনিয়ত এগুলি নাড়তে হবে, নাড়লে কী হবে, সবগুলির কালার একসাথে আসবে। এখনও কিছু একটার কালার পাস হয়ে গেছে গা, যেহেতু মালটা শুরুতে শেষ পর্যন্ত কাটতে ওই কালার হতে হবে। এভাবে আমরা নাড়ব যাতে আমাদের মালের কালার সবসময় ঠিক থাকে। এগুলির কালার ইনশাল্লাহ আশা করছে কালার। এখন আমরা এগুলি শিরাতে ডালবো, শিরাতে ডালবো। এই জন্য এখন শিরাতে ডালতেছি। বানানোর কাম শেষ। এলে আমরা আরেকটা মেশিন ডালবো। মেশিনের লকার খুলতেছি পরবর্তী আটা ডালার জন্য। এই যে আমাদের প্রথমে যে আটাগুলি, প্রথম আটা ওই এখানে আরেকটা লক আছে, এই যে আমাদের লক খুলে গেছে। আগের মধ্যেই আমরা আবার আটাগুলো রেডি করবো। আপনারা প্রতিনিয়ত হাতে গ্লোভস ব্যবহার করবেন, এটাই হলো সৌন্দর্য, এটাই হলো আপনার উপর নিচে করে দেবেন যাতে সবগুলিতেই শিরা সুন্দর হয়, শিরা খায় ভালো করে। এই তার জন্য পাকে পাকে একটু উপরে নিচে করে দিবেন, নাড়ে দিবেন। যে গাড়িটা যে আটা বাকি ছিল সেটা আমরা চালু করছি এখন। এই ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের এই গাড়িটা আটার কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমরা বাকি কীভাবে মাহালের জন্য রেডি করে কীভাবে কী করতে হয় বাকিটা আমরা আপনাদেরকে পুনরায় দেখাবো। ঠিক একটা রসগোল্লা রসমালাই যেহেতু দাম কোথায় কোথায় অনেক বেশি, সেই জায়গাতে আমরা এটা বানাই। এই পর্যায়ে আমরা এই যে বেলাসামগুলি বানাইছি, আমরা এগুলিতে ফিল্টার করে নিয়ে আসছি। এখন আমরা এই বিভিন্ন প্লেট যেভাবে বিয়ের অনুষ্ঠানের জন্য আবার বানাবো সেভাবে আপনাদেরকে আমরা দেখাবো। তবে আমরা এখন আপাতত এই দেখাইতেছি। এগুলি বানানোর পরে তেলের ফ্রাই করার পরে যে শিরা ডালছিলাম, তো আমরা তো আপনাদেরকে দেখাই নাই। এই শিরা ডালার পরে যে আপনারা যে কোনো টাইমে ভাঙি দেখবেন যে আপনার শিরা খাইছে কিনা, দেখছেন শিরা খাইছে কিনা, এইভাবে দেখবেন। এই বেলাসামগুলি আবার দিস্তা বা ফ্রেশ ক্রিম দিয়ে বিক্রি করা যায়। এগুলির যেমন এভাবে সুইদি কাইটা এটার ভিতরে আপনার এই ডিশটা ভরে দেওয়া যায়, ডিশটা ভরে দিলে এটা সুন্দর হয়। বা এক এক দিন এক এক আইটেমের বানানো হয়। তো আজকে আমরা কোনো অন্য কিছু দেই নাই, খালি আজকে আমাদের খালি শিরা দিয়ে হয়েছে। কোনো ভিতরে কোনো আপনার কোনো মাল ঢুকানো হয় নাই। এগুলির ভিতরে আপনার এই এসবের ভিতরে আপনার এই কাটার পরে নোতেল্লা ডালা হয়, চকলেট ডালা হয়, আপনার এই ফ্রেশ ক্রিম ডালা হয়, তাদের খাইতে আরও স্বাদ হয়, আরও টেস্ট হয়, আর কাস্টমারেরও আকর্ষণ বাড়ায়। তো আমরা আজকে খালি অনলি এই সাদা বানাইছি। এই আবার ইনশাল্লাহ যেসব আমরা ক্রিম ডালবো, নোতেল্লা ডালবো, ও বিভিন্ন ডালবো ভিতরে, তখন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো।
আর কিছু বলি ভাই, একটু কষ্ট করে আমার ভাই আগে যে মালগুলি ফ্যাক্টরি দেখাচ্ছে, আমাদের এই সব ফ্লেটগুলি এইভাবে ফ্যাক হয়। তো ব্যাস দেখুন একবারে। আর এটাকে বেলাসামো বলে, আরবি আরেকটা ভাষা বলে তুরুম্বা। আরবি ভাষা এটাকে তুরুম্বা বলে, বেলাসামো বলে, সুইট বেলাসাম। আরেকটা ভাষা হলো এটা তুরুম্বা। হ্যাঁ, নাম হলো তুরুম্বা হলো একটি ফারাস, বেলাসামো একটি ফারাস। তুরুম্বা একটু সারে, বেলাসামো একটু সারে।